কতদিন পর ভুইতে আসলাম। ভুইটি তো ভালোই বাড়াইছে, লাল শাকও সুন্দর হয়েছে। ওই জায়গা ওরা কি করতেছে, ঘাস মাস এদিক হয়েছে, ওরা হনে যায়। কলা গাছগুলি কি জঙ্গল হয়ে লয়েছে, এইসব গাছে কি কলা ধরবি নি? এটা না করে ওরা ওই জায়গা কি করতেছে আজ দেখতেছি। ওই দে ভুইয়ালা আইছে, 6 দিন কার টাকা পাওয়া যাবে, আজ লিয়াই লাগবে। আচ্ছা চল তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা ওই জায়গাটা কি করতে লাগছিল? এই জায়গাটা ভুট্টির গাছ, এই জায়গাটা যে ঘাস হওয়ার হয়েছে, একটা ভুট্টি গাছ বড় হতে পারতেছে না। আর এই কলা গাছগুলির অবস্থা কি, জঙ্গলে ভরে গেছে। কলা গাছে কলা গুণ ধরতেছে না, কলা মলা কিছু নেই। আজ দেখছো কলার সাইজ কি, আগে কলা হইতে এত বড়, এখন আসছে এইটুক। ওই জায়গায় একটু ঘাস হয়েছিল, তাই হনে একটু গেছিলাম। আমরা 6 দিন কার টাকা বাবা, আজকে দিয়ে 7 দিন। আপনি টাকা গুনি দেন, বাড়ির লোক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। বলু টিয়া পাবো, 6 দিন কার টিয়া পাবো। ওই জায়গা তাই ইটুটুক যাই, ইটুটুক ঘাস নিয়ে দিই, 6 দিন কার টিয়া পাবো। আরে একদিন টিয়া চালি হয়েছে। ধাক্কা মারে ফেলে দিল, দেখি তো ওদের কি হয়েছে। কি হয়েছে ওই জায়গা, একটু দেখি আসে। ওর ফালা দিল কে, ওর দেখি কাইটে কি করে ফালাইছে, কতখানি কাটছে। ফালা দিছো কে, কি হয়েছে? একটা কথা বলি শোনো, আমার কাছে মনে হয় তুমি ছোট লোক বেশি। মানে মানে আমি বলতেছি শোনো, মরে গেলে পরে তোমার টাকা তোমার সাথে যাবে না, ওই তোমার কিছু ভালো ভালো কাজে তোমার সাথে যাবে। ওই লোকটা তোমার জমিতে দিন মজুরি কাজ করে খায়, দিন আনে দিন খায়, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার টাকা তুমি তাকে দিয়ে দাও। আর তুমি তার টাকা তুমি মেরে খাচ্ছ। হ্যাঁ, তুমি গরিবের, তুমি টাকা মেরে খায় তুমি বড় লোক হতে পারবে না, আত্মসুখী হতে পারবে না, ঠিক আছে? তোমার ফসল তোমার জমিতেই রয়ে যাবে, আর মারা গেলে ওই মাটির কবরে ঘুমাতে হবে। এই এদিকে আসো, শোনো দেখি কতটুক কাটেছে। কি বাবা, মেলা টুক তো কাটেছে। এই নাও, এই টাকাটা রাখো। আর এই 6 দিনকার টাকা দিলাম, আর আজকে টাকা কি দিয়ে দেবো না। এই হাতে যে কাটি গেছে, এটির একটু ওষুধ খায়। আর ওই উটটাও আমি দিয়ে দেবো না। দরিদ্র অসহায় রক নষ্ট করে কিছু অর্থ সম্পদের মালিক হয়ে নিজেকে ভাবা হীন মানসিকতা ছাড়া কিছুই নয়। শুধু অর্থ সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না, ধনী হতে হলে বিশাল এক হৃদয়ের প্রয়োজন। আর প্রকৃত ধনী তো সেই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে। শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও।